নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শুক্লা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল হয়ে গেছে। তো আজকে আমাদের দিনটা খুবই ভালো, বিশেষ করে কেন বলছি বলো তো, আজকে আমাদের নতুন রান্নার রুম বানানো হয়েছে। তো নতুন রান্নার রুম বানানো হয়েছে, তো সেই রান্নার রুমে আজকে পুজো আর সবই তো হয়ে গেছে একদিন। আজকে প্রথম রান্না শুরু করব, তাই ভাবলাম যে একটু প্রথমেই পায়েস বানিয়ে নিই। তো পায়েসটা বানানোর জন্য আমি এখানে এই যে দুধের সাথে চালটা বসিয়ে দিয়েছি পায়েসের, আর কিশমিশটাও বাটিতে রেখেছি। কিশমিশটা একটু পরে দেবো। আর দেখছো আমার রান্নার রুম থেকে আমাদের মেন গেটটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেভাবে করা হয়েছে যাতে কে যাচ্ছে আসছে সব কিছু দেখতেও পাবো, রান্নাও করা হবে, ভালোও লাগবে। দু চারটে মানুষকেও দেখতে পেলে তো ভালো লাগে, তাই না? সেই জন্য। আর এই যে দেখছো জানালাটার মধ্যে কলমি শাক রাখা আছে, তো সেটা আজকে রান্না বান্না করব। আর এখানে আমি সেলাই করতে চলে এসেছি। তো অনেকগুলো ব্লাউজ সেলাই পড়েছে, সেগুলোই একটার পর একটা করে নিচ্ছি। কেননা সেলাইগুলো করার পর কিছুদিনের মধ্যে আমাকে আবার বাড়ি যেতে হবে, বাবার বাড়িতে যেতে হবে। তাই তাড়াতাড়ি সেলাইগুলো সব করে নিচ্ছি। তো সেলাইটা করে নেওয়ার পর এবার আমি রান্নার রুমে চলে এলাম। রান্নার রুমে এসে এখানে এই যে কলমি শাকটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই কলমি শাকটাই অর্ধেকটা মতন বানিয়ে নিলাম। আমি একা খাবো, তো একা খাওয়ার জন্য তো অতটা শাক লাগবে না একটা পুরো, সেই জন্য আমি অর্ধেকটা বানালাম, অর্ধেকটা রেখে দিলাম। আর এখানে এই যে দেখছো সয়াবিনটা, এই সয়াবিনটাও একটু রান্না করব। টুকটাক করে মোটামুটি অনেকগুলো রান্না হবে। তো আমি একা খাই, কিন্তু টুকটাক করে অনেক কিছু রান্না করি, ভালো লাগে তাই। আর এখানে এই যে রান্না বান্না করে আমি খেতেও বসে গেছি। তো দেখছো শাক ভাজা আছে, এখানে সয়াবিন আছে, এখানে লাউ সেদ্ধ করেছিলাম সকালে সেইটা আছে, এখানে পটল আর বরবটি দিয়ে একটা ভাজি আছে, এখানে ডাল আছে, আর এখানে ডিমের তরকারি আছে। তো যাই হোক, ডিমটা দেখা যাচ্ছে না, ডিমটা আমি খেয়ে নিয়েছি আগেই সেই জন্য। আর এখানে ভাত, ব্যাস এগুলো মিলেমিশে আজকে খেয়ে নেব। তো আজকে রান্নাটা মোটামুটি রান্না বলতে কি আজকে অনেকগুলো মেনু বানিয়েছিলাম টুকটাক করে, সকালে পায়েসও খেয়েছি। তো যাই হোক, শুধু পায়েসটাই খেয়েছিলাম, অন্য কিছু আর বানাইনি। আর এই যে দেখছো এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলায় আমি এখন মাংস নিয়ে এসেছি আজকে। তো এটা হাঁস মাংস, তো হাঁস মাংসটাই রান্না করবো। এই যে দেখছো একটা লাউ নিয়ে এসেছে, তো কেমন যে লাউটা এনেছে কি জানি, মনে হয় এটা বাসি লাউ। তো যাই হোক, সেদ্ধ করে খাবো, অসুবিধা নেই। আর এখানে মাংসের জন্য আমি পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে দিলাম। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।